একটু জল দেবে কেউ কেউ একটু, ও ভাই একটু জল দাও না, একটু জল দাও, একটু জল দাও না গো, একটু জল, একটু বড় কষ্ট, বড় কষ্ট, একটু জল দেবে, জল, বড় কষ্ট গো। সুদীপ বাবু না, কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে। জল জল, দাঁড়ান দাঁড়ান দিদি, শুনুন না, শুনুন, আপনার কাছে জল হবে? দিন দিন দিন, তাড়াতাড়ি, থ্যাংক ইউ। একটু জল জল জল, হ্যাঁ এই নিন এই নিন এই নিন, আস্তে আস্তে আস্তে, আরেকটু দেবো? আস্তে আস্তে আস্তে। কি শান্তি, কি তুমি তুমি তো সেই মেয়ে না যে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে? হ্যাঁ, আপনি এবার একটু সুস্থ বোধ করছেন? আরে এ কি সুদীপ বাবু? আরে আরে আপনি কাঁদছেন কেন? আমি তোমায় কত গালমন্দ করেছি, কত বাজে কথা বলেছি, কিন্তু আজ তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ মা। আমি আমি নরকের কীট মা, নরকের কীট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক না। না মা, বলতে দাও মা, বলতে দাও। এই রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, কেউ একবারও ফিরেও তাকায় কি মা? কেউ না। তুমি তুমি আমার প্রাণে বাঁচিয়েছ মা। ক্ষমা করো, ক্ষমা করো মা, ক্ষমা করো। কি করছেন সুদীপ বাবু? কি করছেন? উঠুন। ক্ষমা করো। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে মা? বলো না, একটু বাড়ি বাড়ি, দুদিন ধরে আমার পেটে কিছু পড়েনি। আমি দাঁড়াতেও পারছি না, একটু নিয়ে যাবে আমাকে, একটু পৌঁছে দাও আমার বাড়িতে। আরে বাড়ির সব মানুষজন কোথায় গেল? কারো কোনো সারা শব্দ নেই। ওসব বাড়ি শান্ত আর চুপচাপ মানে নো নিউজ, আর নো নিউজ মানে গুড নিউজ। আরে ডাক্তার কাকু, কতদিন পরে এলে, ডাকাডাকি করছো কেন? বাড়িতে ইয়াং লেডিরা আছে, ডাকাডাকি তো করতেই হবে। সেইটা তুমি পারো, অবশ্য এটাও ঠিক, তুমি তো বোর হবে, কেউ তো নেই বাড়িতে। তবে বাবা মনে হয় এক্ষুনি চলে আসবে। এইটাই তো চাই। হ্যাঁ, সে মক্কেলের সাথে অনেকদিন আমার দেখা হয়নি, তাও শরীর টরীর ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা একদম ঠিক আছে। ভেরি গুড। আর তুই তুই কেমন আছিস দিদি? আমি তো অলওয়েজ ফাইন। আরে বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো? হ্যাঁ, বসো বসো বসো। এই যে হঠাৎ এ কথা বললে কেন? না মানে এমনিতে তো এই গরিবের বাড়িতে পায়ের ধুলো পড়ে না,
তা আজ হঠাৎ বিনা কারণে সুভাষবাবু এই গরিবখানায় পা রাখলেন, এ তো সচরাচর দেখা যায় না। এই তো এলেও দোষ, না এলেও দোষ। তো তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আজ কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। আরে এদিকে একটা কাজ ছিল, তো ভাবলাম যাই একবার বন্ধুর খোঁজটা নিয়ে আসি। বাহ, আজ তাহলে আমার পরম সৌভাগ্যের দিন। অবশ্য একটা কথা জানার ছিল। দেখেছিস দেখেছিস জেনুক, বিনা কারণেও আসেনি। আমি কি ওকে আজ থেকে দেখছি? তা বলো, তোমার কি উদ্দেশ্য? অনেকদিন হলো বিতির কোনো খোঁজ পাচ্ছি না, ও আমার ওখানেও আসছে না। তো ওর শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে, কুলদি মেজদির বাড়িতে গিয়ে ছুটি কাটাচ্ছে। বোঝো কাণ্ড। আরে আমি এদিকে চিন্তায় মরছি, আর উনি আছেন খোশ মেজাজে। হ্যাঁ, নীরা ওকে নিয়ে গেছে। সে ঠিক আছে, কিন্তু অঞ্জন দেখো, ওর একটা দায়িত্ব তো আছে। ওর অতি অবশ্যই উচিত ছিল আমাকে সবটা জানিয়ে দেওয়া। তার চাকরি করে, তো আমার কাছ থেকে ছুটিটা নিতে হবে, না বলেই চলে যাবে। তোমার কথা শুনে আমি রীতিমতো অবাক হচ্ছি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি জানি না যে ও তোমাকে ইনফর্ম করেনি। সেটা অবশ্য ঠিক, তোমাকে জানালে তুমি অবশ্যই মনে করিয়ে দিতে পারতে। না, আর একটা ব্যাপারেও আমি খুব অবাক হচ্ছি জানো। ভীতি তো চেম্বারে যাওয়ার জন্য মুখিয়ে থাকতো। এমন অনেক সময় হয়েছে যে আমার কিছু কাজ আছে, আমি ওকে যেতে বারণ করেছি, কিন্তু ওকে আমি আটকাতে পারিনি। হ্যাঁ, এই ব্যবহারটা কিন্তু সত্যি অদ্ভুত। এই ঝিনুক, একটা রিকোয়েস্ট আছে। চা তো আমি করে আনছি, দাঁড়াও। আরে না 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 না, গরমটা দেখ ভালোই পড়েছে। তুই বরং আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়া। বেশিটা তুই খাবি, আমাকে অল্প একটু দিলেই হবে। হ্যাঁ, এই, তুমি টাকা দিচ্ছ কেন? ওটা তো আমি খাওয়াবো। শোনো, অনেকদিন পরে এলাম, হাতে করে তো মিষ্টি আনতে পারিনি, তো একটু মিষ্টি জলই না হয় খাওয়াই। হ্যাঁ, নে ধর 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 ধর, যা 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 যা, তাড়াতাড়ি যা। এমনি এমনি তুমি বড় ডাক্তার হওনি। তো হঠাৎ এ কথা বলার কারণ? তোমার নিশ্চয়ই বিথির সম্বন্ধে আরো কিছু কথা বলবার আছে। তুমি তাই কোল্ড ড্রিঙ্কস আনানোর বাহানা করে ওকে সরালে। তাহলে শিক্ষকেরও ভালো বুদ্ধি আছে, ডাক্তারের এক কাটি ওপরে। শার্লক হোমস। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। একটা আলোচনা আছে তোমার সঙ্গে। বসুন এখানে। না না, কি হয়েছে ওনার? কিছু না কিছু না। আমি একটু আমার বউ মেয়েকে দেখতে চাই। কিছু আমি বসবো না। তনিমা, তনিমা, কাবেরী, নির্মলা। মিস্তি, ওটা কে? উনি নির্মলা আর কাবেরীর বাবা। দুটো দিন, এই দুটো দিনে ওপরওয়ালা আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমার ভুল। যন্ত্রণা সইতে সইতে আমি বুঝতে পেরেছি তনিমা, জীবন সুস্থ সুন্দরভাবে গড়ে তুলতে হলে পরিবারকে ভালোবাসতে হয়, সংসারকে ভালোবাসতে হয়, পরিবারের সঙ্গে থাকতে হয়। যে মৌয়ের মধুর লোভে আমি আমার বউ, আমার মেয়ে সব ত্যাগ করে আমি চলে গিয়েছিলাম। সেই মৌই আজ আমাকে সর্বশান্ত করে রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছে।
আমার যেটুকু টাকা ছিল তাও নিয়ে হাফিস করে দিয়েছে। না খেয়ে না দেহে রাস্তায় পড়ে যখন মরবার দিকে পা বাড়াচ্ছিলাম তখন আমার এই মেয়েদের কথা খুব মনে পড়ে। খুব মনে পড়ত। মা চলে আসো এদিকে, খবরদার না, এই লোকটার ফাঁদে একদম পা দেবে না। বাঁচবার আশা তো আমি ছেড়েই দিয়েছিলাম, কিন্তু কথায় বলে না, রাকে হরি তো মারে কে। আমার এই মা আমার মুখে জল দিয়ে আমার জীবন ফিরিয়েছে। আমার জীবন দান করেছে। আমি কৃতজ্ঞ মা। আরে কি করছেন, কি উঠুন। আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই তো অনেক। আপনার ক্ষমা চাওয়ার হলে নিজের বউয়ের কাছে যান। অনেক অত্যাচার করেছেন। হ্যাঁ মা, এই ছেলের উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে মা। তুমি যা বলবে আমি তাই করব। আজ আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। মা এতবার করে বাবা যখন বলছেন বাবাকে ক্ষমা করে দাও না মা, ক্ষমা করে দাও না বাবা। কখন না, এই লোকটাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না মা, কোনোভাবেই ক্ষমা করা যায় না। কাবেরী এদিকে এসো। দিদি তুমি জানো বাবা কি করেছে? চুপ কাবেরী। তনিমা, তোদের দুজনের নামে দিব্যি করে বলছি, আমি আর কখনো মদ খাবো না, কখনো না। তনিমা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বিশ্বাস করো, কোথাও না। আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। এতদিন টাকার জন্য আমি তোমাদের উপর অনেক ঝামেলা করেছি, অনেক অত্যাচার করেছি। তোমরা মুখ বুঝে আমার টাকার যোগান দিয়ে গেছো। সেদিন আমার ভেতরে শয়তানটা আমাকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছিল, আর আজ জীবন আজ সেই শয়তানটাকে গলা টিপে মেরে ফেলেছে। তনিমা, আজ আমি ভালো হওয়ার একটা সুযোগ চাইছি, ভালোভাবে বাঁচার একটা সুযোগ চাইছি, একটা শেষ সুযোগ। তোমরা আমাকে দেবে না তনিমা? বলো না, দেবে না? এরকম করে বলো না, এরকম করে বলো না। দেখো, তুমি যদি ভালো মানুষ হয়ে উঠতে চাও তাহলে সেটাই তো আমাদের কাছে পরম পাওয়া। সত্যি করে ভালো মানুষ হয়ে উঠবে,
তবে তো আমাদের বাড়িটাতে আবার আলো জ্বলে উঠবে। তুমি যদি সত্যি করে ভালো মানুষ হয়ে উঠতে পারো, তাহলে তো আমার মেয়েগুলো তাদের মাথার উপর ছাতা পাবে। আর আমি সে আবির, এই আবির, এখানে কি করছিস? তোর তো বিথির বাড়ির সামনে হওয়ার কথা ছিল। আরে ডক্টর মুখার্জির জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আরে এইসব ঝামেলা ছাড়, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। না খাওয়ার দাওয়ার চাই না, এখন আমার মাথায় জেদ চেপে আছে। যতক্ষণ না বিথির কোনো খোঁজ পাচ্ছি আমি এখান থেকে নড়বো না, কোথাও যাবো না। এসব যে ছাড়, শরীর খারাপ করবে। দাঁড়া। ওই দেখ, কে? বিথির ছোট বোন ঝিনুক। আবার ফালতু ঝামেলা জড়াচ্ছি। দেখ, ফালতু ঝামেলা। আর এটাই তো সুযোগ, এই সুযোগ কেউ হাতছাড়া করে? একবার যদি ঝিনুকের মাথায় হাত বুলিয়ে এটা জানতে পারি বিথি কোথায়, তাহলেই কেল্লা ফতে। দাঁড়া, আসছি। আবির, শোন। ঝিনুক, তুই বাড়ি ফাঁকা রেখে এখানে কি করছিস? ডাক্তার কাকু আমাকে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য টাকা দিয়েছে। ডাক্তার কাকু এসছে? হ্যাঁ, বাবার সাথে ফুল দিকে নিয়ে কি সব গম্ভীর আলোচনা করছে। সর্বনাশ করেছে। আবির তো ডাক্তার কাকুর চেম্বারে যেত বলে শুনেছি বিথির কাছে। কাকু আবার ওদের নিয়ে কথা তুলবে না তো? কি ভাবছিস? কিছু না, তুই কোল্ড ড্রিঙ্ক কিনে সাবধানে বাড়ি যাস, বুঝলি? এ আর সময় পেল না, এখনই আসতে হলো। ঝিনুক, আরে ঝিনুক তুমি? আবিরদা, কি ব্যাপার? এই সত্যি আমি তো ভাবতেই পারছি না তোমার সাথে এইভাবে রাস্তায় দেখা হয়ে যাবে। সত্যি সারপ্রাইজ। সেই বাড়ির পুজোতে তুমি এলে, তারপর এই দেখা হলো। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। আর তোমার ছবি তোলা? দারুণ। এই আইসক্রিম খাবে? বাবা, আজ আমি কার মুখ দেখে উঠেছি বলো তো? একদিকে ডাক্তার কাকু কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, তুমি আবার আইসক্রিম। আমার মনে হচ্ছে তুমি তিথির মুখ দেখে উঠেছো। দূর, দি ভাই তো রানাদার বাড়িতে থাকে। তাহলে নিশ্চয়ই বিথির মুখ দেখে উঠেছো। না, ফুলদি তো মেজদির বাড়িতে গেছে থাকতে। ও আচ্ছা, ওই মীরার বাড়িতে, বেহালায় যেটা। একদম ঠিক ধরেছো, ওই যে রবীন্দ্রনগর পোস্ট অফিস, তার ঠিক সামনে। যাকে এসব কথা ছাড়ো, চলো আমরা আইসক্রিম খাই। আবিরদা, অন্য একদিন। অন্যদিন? ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। টাটা। টাটা। হ্যাঁ বল। কি, তন্দ্রা মন্দিরে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই নজর রাখ, আমি আসছি। হুম।